রাজবল্লভী মন্দিরের ভেতরে দাঁড়িয়ে রয়েছে এখন ঠিক শিব মন্দিরের সামনে। শিব মন্দিরগুলো বন্ধ রয়েছে ঠিকই, প্রত্যেকটি শিব মন্দিরের আলাদা আলাদা নাম রয়েছে। এখানে ঢুকে পুজো দিলাম, দর্শন করলাম দেবীর। এখানে ভোগ খাওয়ানো হয় জানতে পারলাম, প্রচুর লোক ভোগ খেয়ে গেছেন ইতিমধ্যেই। আমরা যখন এসে পৌঁছেছি তখন ভোগ প্রায় শেষের দিকে, একটু পায়েস ভোগ পেয়ে গিয়েছি, সেটা নিয়ে নিয়েছি। আর মন্দির চত্বরটা ঘুরে দেখলাম, খুবই শান্তিপূর্ণ পরিবেশ, খুবই সুন্দর। আপনারা চাইলে এখানে ঘুরে যেতে পারেন। আজকের পর্বে মা রাজবল্লভী দেবীর অর্থাৎ শ্বেতকালীর দর্শন করার জন্য দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। স্বাগত জানাচ্ছি একটি নতুন ব্লগে। শীতের দুপুরে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে, একটু বলতে পারেন অফবিট ডেস্টিনেশনেই যাচ্ছি। এখন যাচ্ছি রাজবল্লভহাটের শ্বেতকালীর মন্দিরে। আর এখন একটু পথে দাঁড়িয়ে গেছি, এটা হচ্ছে বড়গাছিয়া। এখানে একটু দাঁড়িয়ে গেছি, একটু চা খেলাম, একটু জিরিয়ে নিয়ে আবার শুরু হবে জার্নি। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন শেষ পর্যন্ত। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন এখনই। আজকে আপনাদের নিয়ে যাব রাজবল্লভহাটের রাজবল্লভী মন্দিরে। এই মন্দিরটি বাকি মন্দিরের থেকে একটু আলাদা। শ্বেতকালী দেখাতে নিয়ে যাব আপনাদের। শীতের সকালে বেরিয়ে পড়েছিলাম গাড়ি নিয়ে। অজস্র মাঠ, নদী, নালা পেরিয়ে এগিয়ে চললাম পথ ধরে গ্রামের দিকে। শীতের আমেজ উপভোগ করতে করতে পৌঁছে গেলাম রাজবল্লভহাট। আমরা এসে গেছি রাজবল্লভহাটের শ্বেতকালী দেবীর মন্দিরে। মন্দিরের কাছেই দাঁড়িয়ে রয়েছি, আমার পেছন দিকে দেখতে পাচ্ছেন এই সুন্দর পুকুরটি। শীতের দুপুরে এই সুন্দর আবহাওয়ায় আসুন আপনাদের দর্শন করাই এই নতুন মন্দিরের। মন্দিরে ঢোকার আগেই চোখে পড়ল এক সুন্দর জলাশয়। জলাশয়ের মধ্যে সূর্যের কিরণ প্রতিফলিত হচ্ছে, এবং আমরা এগিয়ে গেলাম এই জলাশয়ের পাশ ধরে মন্দিরের ভেতরে। সুন্দর পরিবেশ, কিছু ভক্তের সমাগমও হয়েছে দেখতে পেলাম। এই শীতের দুপুরে রাজবল্লভী মন্দিরে ভক্তেরা নিজেদের প্রণাম জানাতে এসেছেন। রাজবল্লভহাটের সবুজে ঘেরা পরিবেশের মধ্যে রয়েছে এই মন্দির। মন্দিরে ঢোকার আগেই রয়েছে একটি বটগাছ। মন্দির প্রাঙ্গণে অনেকটা জায়গা জুড়ে রয়েছে একটি নাট মন্দির, এবং আরেকটু এগোলেই রয়েছে এই প্রতিষ্ঠিত মূল মন্দির। অনন্য সুন্দর এই দেবীর রূপ। দেবী শ্বেতবর্ণা, তাই শ্বেতকালী নামেই পরিচিত। দেবীর মাথায় রয়েছে মুকুট। দেবী ত্রিনয়না, দুটি হাত এবং ডান হাতে রয়েছে ছুরি। সামনের দিকে প্রসারিত বাম হাতে রয়েছে রুধি অথবা রক্তের পাত্র। সুন্দর এই মুখমণ্ডল এবং এই ডাগর ডাগর চোখ দেখে সত্যি আপনার মন ভরে যাবে। অন্যান্য কালীমূর্তির থেকে এই কালীমূর্তি অনেকটাই আলাদা, যেহেতু এখানে দেবীর রূপ শ্বেতকালী হিসেবেই রয়েছেন। দেবীর বাঁ পা স্পর্শ করে রয়েছেন বিরূপাক্ষের মাথা। দেবীর কণ্ঠে রয়েছে নরমুণ্ডমালা এবং কোমরে রয়েছে মানুষের হাতের কোমর বন্ধনী, কিন্তু এই দুটি দেখা যায় না, কারণ দেবীকে পরানো রয়েছে 14 হাতের শাড়ি। মন্দির প্রাঙ্গণটি অনেকটাই বড়, সামনে রয়েছে একটি বলির স্থানও।
এবার আসুন আমরা দেবী রাজবল্লভীর দর্শন করি কাছ থেকে। অপূর্ব সুন্দর এই দেবী মূর্তি, শ্বেতকালী, হ্যাঁ, যা আমরা সচরাচর দেখতে পাই না। দেবীর বর্ণ এখানে সাদা। সালে দিল্লি অধিকার করেন পাঠান সুলতান মোহাম্মদ ঘুরি। ঠিক সেই সময় ভুরসুট পরগনার রাজা ছিলেন শনিভাঙ্গর। তার মৃত্যুর পর রাজা হলেন চতুরানন। 40 বছর রাজত্ব করার পর তিনি ভুরসুট সিংহাসনে অভিষিক্ত করলেন তার জামাতাকে। 10 বছর পর রাজত্ব করার পর জামাতা রাজা সদানন্দের মনে বৈরাগ্য জন্মালো। একদিন রাজা সদানন্দ তার নিজেরই শিকার করা পশুদের সামনে দুঃখিত মনে দাঁড়িয়েছিলেন। ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করেও শুধু নিজেকে এই রাজরক্ষায় আবদ্ধ রেখেছিলেন। অস্তগামী সূর্যের আলোয় রাজা হঠাৎই লক্ষ্য করলেন রুদ্রাক্ষ মালা পরে এক ব্রাহ্মণ ধ্যানমগ্ন অবস্থায় বসে রয়েছেন পদ্মাসনে। রাজা গিয়ে প্রণাম করলেন। তারপর রাজা নিজ ইচ্ছায় ব্রাহ্মণকে তার নিজের মনের দ্বন্দ্বের কথা জানান। ব্রাহ্মণ এরপর রাজাকে শক্তি মন্ত্রে দীক্ষিত করেন। ব্রাহ্মণের উপদেশেই রাজা সদানন্দ শিব সাধনায় সিদ্ধিলাভ করেন। ওই সাধনা কালেই মহামায়া রমণী মূর্তি রূপে দেখা দেন রাজাকে। দেখা দিয়ে তিনি আদেশ করেন এই জায়গাতেই যেন তাকে প্রতিষ্ঠা করা হয় রাজবল্লভী রূপে এবং পূজার ব্যবস্থা করা হয়। সাধক রাজা সদানন্দ শ্বেতকালিকা দেবী রাজবল্লভী মায়ের প্রতিষ্ঠা করেন রোন নদী ও দামোদর নদের মাঝামাঝি ভূখণ্ডে। জন্ম হয় এক নতুন গ্রামের এবং তার নাম হয় রাজবল্লভহাট। প্রতি 12 থেকে 14 বছর অন্তর মায়ের নবকলেবর তৈরি হয় গঙ্গা জল আর গঙ্গা মাটি দিয়ে। সেই দেবী মূর্তিকে বৈশাখ মাসে শুভ অক্ষয় তৃতীয়ার দিন প্রতিষ্ঠা করা হয়, যে কারণে অক্ষয় তৃতীয়ার দিন ভোরবেলা মায়ের বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। এখানে দুর্গাপূজা মহা সমারোহে পালন করা হয়। নবমীর দিন এখানে বলিও দেয়া হয়। নবমীর দিন এইখানে মায়ের অন্নভোগ হয় না, সেই দিন ছাতু ভোগ নিবেদন করা হয়। এছাড়াও চৈত্র সংক্রান্তির দিন অন্নভোগের পরিবর্তে মাকে নিবেদন করা হয় চিড়ে ভোগ। বছরে এই 2 দিন ছাড়া সারা বছর মাকে অন্নভোগ নিবেদন করা হয় এবং সেই প্রসাদ ভক্তরাও পেয়ে থাকেন। আপনারা যদি প্রসাদ পেতে চান তাহলে সকাল 10:30টার মধ্যে এখানে কুপন সংগ্রহ করতে হবে। কুপনের মূল্য হচ্ছে 25 টাকা। আর এইখানে এই মন্দির প্রাঙ্গণেই 700 জনেরও বেশি মানুষের ভোগ ব্যবস্থার আয়োজন করা হয়। এই মন্দিরেই ভক্তেরা বসে এখানে প্রসাদ গ্রহণ করতে পারেন। কথিত রয়েছে এই মন্দিরে রয়েছে একটি খপ্পর। এই খপ্পর নির্মিত স্থানটিতে রাজা সদানন্দ রায়ের পঞ্চমুণ্ডির আসন ছিল। রাজা এই মন্দির নির্মাণের সঙ্গে নাট মন্দির, নহবতখানা, শিব মন্দির এবং প্রতিদিন ভোগের জন্য নির্মাণ করেন রন্ধনশালা। এই মন্দিরেই রয়েছে কিন্তু শিব মন্দির এবং প্রত্যেকটি শিব মন্দির এখানে আলাদা নাম
রয়েছে। পরবর্তীকালে এই রাজার তৈরি এই সমস্ত নির্মাণগুলি সংস্কার করা হয় এবং নতুন করে স্থাপন করা হয়। যাত্রীদের স্নানের জন্য রাজার খনন করানো বড় পুকুরটি আজও রয়েছে মন্দিরের সামনে, যেটি আপনাদের শুরুতেই দেখালাম। একটি বিশাল সুন্দর জলাশয় রয়েছে। একটি প্রথা প্রচলিত রয়েছে এখানে, যার বাড়িতে বা জমিতে প্রথম যে ফল হয় তা রাজবল্লভী মাকে উৎসর্গ করেন। এমনকি নিজেদের পুকুরের মাছও উৎসর্গ করা হয় দেবীকে। বছরে পুজোর ভার কয়েকটি পালা করে চলে। এই মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত। শীতকালে খোলা থাকে রাত 8টা পর্যন্ত। আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন।